মহর 10 লাখ মেয়ে নিতে চাচ্ছে না, আলহামদুলিল্লাহ আমরা নিতে চাই। মানে মেয়ে যদি নিতে না চায় তো নেওয়ার লোক আছে অনেক। আপনারা চান না? অনেক লোক আছে। এরকম মেয়ে তো পাওয়া যায় না যে মহর নিতে চায় না। সুবহানাল্লাহ। তো নিতে না চাইলে নেওয়ার লোকের অভাব নেই, আলহামদুলিল্লাহ। মহারণা 10 লাখ ধার্য হয়েছে না, আপনি দিয়েছেন এর বেশি। ফ্ল্যাট ফ্ল্যাট দিয়েছেন, ফ্ল্যাট এবং জমি কত মূল্যের? 1.5 কোটি জমি মূল্য, মাশাআল্লাহ। তো আপনাদের মতো মানুষ তো আমাদের গরিব মানুষদের বিপদে ফেলান। ভাই আমরা আগ দেওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما ورد في الحديث. وقال عليه الصلاة والسلام تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. وقال عليه الصلاة والسلام يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما ورد في الحديث. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. মহারণা 10 লাখ ধার্য হয়েছে না, আপনি দিয়েছেন এর বেশি। ফ্ল্যাট ফ্ল্যাট দিয়েছেন, ফ্ল্যাট এবং জমি কত মূল্যের? 1.5 কোটি জমি মূল্য, মাশাআল্লাহ। তো আপনাদের মতো মানুষ তো আমাদের গরিব মানুষদের বিপদে ফেলান। মহব্বত করে আপনি হাদিয়া দিয়েছেন, মাশাআল্লাহ, সেটা ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই পিএইচডি হোল্ডার এবং ভাই রাশিয়াতে ছিলেন, ভালো উপার্জন করেছেন। তো আল্লাহ সামর্থ্য অনেক বেশি দিলে স্ত্রীকে বেশি হাদিয়া দেওয়াতে ক্ষতির কিছু নাই, বরং ভালো, আলহামদুলিল্লাহ। অনেকে আছেন কৃপণতা করেন, অনেক বেশি কৃপণতা করেন, সেটা উচিত না। সাধ্যে থাকলে বেশি দেওয়া উচিত, তবে সাধ্যে না থাকলে মেয়ের বাবাদের পক্ষ থেকে চাপাচাপি করা উচিত না। এটা একটা সুন্দর মডেল যে মেয়ে পক্ষ এখানে বলছে না আমাদের এত দরকার নাই, কারণ ইন্না আদামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, বিয়েতে খরচ কম হওয়াটা বরকতের কারণ। এখন যত বেশি ঘটা করে খরচ করে বিয়ে করে মনে করে তত দামি বিয়ে, ওটা ভাঙেও তত তাড়াতাড়ি। তো মেয়ে পক্ষের ডিমান্ড কম, কিন্তু ছেলে পক্ষ খুশি হয়ে তারা মেয়েকে গিফট করছে, এটা ভালো। যৌতুকের কোনো কিছু আছে কিনা? থাকার কথা না। আত্মীয় না, আত্মীয় স্বজন হলে তো যৌতুক আরো জোরে সোরে হয়। আচ্ছা, সেটা হবে না নিশ্চয়ই, এখানে সেটা ধরেই নিয়েছি, তারপরও শিওর হলাম। আলহামদুলিল্লাহ, যৌতুক মুক্ত বিয়ের সংকল্প করতে হবে আমাদের ইনশাআল্লাহ। হাদিয়া ভিন্ন জিনিস, উপহার যেটুকু সহনীয় সেটুকু ভিন্ন জিনিস। মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা সাক্ষীরা দুজন স্পষ্ট শুনতে হবে। আপনি একটু আমার সাথে, আপনি একটু বলেন, আপনি মেয়ের অভিভাবক না? একটু আসেন আপনি আমার সাথে। আপনার নাম কি? আরিফুল ইসলাম। আপনি আমাকে বলেন, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, পিতা জিন্নত আলী, আমার বোন খোদেজা আক্তারকে জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ, পিতা মোহাম্মদ সদরুদ্দিন মাস্টার, তার দিকে হাতে ইশারা দেন যে আপনার নিকটে 10 লক্ষ টাকা
মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। ভাই একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নবদম্পতির জন্য সুন্নাহসম্মত দোয়া নিবেদন করি। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এর অর্থ হলো আল্লাহ যেন নবদম্পতির মধ্যে বারাকা দান করেন এবং তাদেরকে যেন কল্যাণের কাজে একে অন্যের সাথে যেন সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আল্লাহ তৈরি কাজ করে দেন। শুধু আরুল আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর মাধ্যমে আকদ সম্পাদন হলো, কাবির নামা পূরণ হয়েছে। কাজী সাহেবের প্রসিডিউর ওইটা আকদের পরে হলেই ভালো, আগে না হওয়া উচিত। ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। খেজুর দিয়ে দেন।